উহুদের যুদ্ধ হলো। উহুদের যুদ্ধের পরে মদিনার কিছু ইহুদি এবং খ্রিস্টানরা নবীজিকে প্রশ্ন করলো যে বাইতুল মুকাদ্দাস এই কাবা ঘরের চেয়ে বেশি সম্মানিত। বাইতুল মুকাদ্দাস চিনেন তো, ফিলিস্তিনের মসজিদে আকসা, এই ঘরটা সবচেয়ে সম্মানিত। মানুষ আসলে না বুঝে এই মক্কায় আসে, এখানে কি তত গুরুত্বপূর্ণ কিছুই নাই। আসল গুরুত্বপূর্ণ কোনটা? মসজিদে আকসা। এটা কারা বলতো? ইহুদি এবং খ্রিস্টানরা বলতো। লোবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল একটা শানে নজুলের কিতাব আছে, যেটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এবং তাফসিরে জালালাইনের 16 পারা থেকে 30 পারা যিনি লিখেছেন উনি হচ্ছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি। উনি ওনার কিতাবের মধ্যে, সেই কিতাবটা আমার কাছে আছে, শানে নজুল তিনি সেখানে লিখেছেন, যখন এই কথাগুলো বলা বলি শুরু করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 96 নাজিল করছেন, যে আয়াতটা আপনাদের সামনে এতক্ষণ তেলাওয়াত করেছি। এবার আসুন, এই আয়াতুম বাইয়িনা এর ভিতরে যে আল্লাহ তাআলা যে বড় বড় নিদর্শন রেখেছেন, আমি বলছি কয়টা বলবো? 7টা বলবো যদি সময় হয় আর কি, আর নাইলে আমি যেটুকু পারি পঠিত বলে গণ্য করব। কিন্তু দেখেন, এখন যখন নাজিল হলো, আমরা একটু আবার এর ভিতরে একটু সংশ্লিষ্ট কথাই বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি জিজ্ঞাসা করলেন? কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ু মসজিদিন উদিয়া ফিল আরদিল আউয়াল, পৃথিবীতে সর্বপ্রথম ঘর কোনটা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ক্বালা আল মসজিদুল হারাম, পৃথিবীর সর্বপ্রথম আল্লাহর ঘর কোনটা? মসজিদে হারাম, এই যে বাইতুল্লাহ, কাবা ঘরটা। আচ্ছা, এরপরে দেখেন কুলতু সুম্মা আইয়ুন, এরপরে কোনটা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল মসজিদু আকসা, এরপরে কি? মসজিদে আকসা। আচ্ছা, এই হাদিসটা দেখেন শেষে কি? কুলতু কাম বাইনাহুমা, মসজিদে আকসা আর মসজিদে বাইতুল্লাহ, এই কাবা ঘরের মাঝে ডিফারেন্স কতটুকু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আরবাউনা সানা, 40 বছর। বুখারী শরীফে 3366 নম্বর হাদিস। তাহলে কত বছর ডিফারেন্স? 40 বছর। আপনি একটু মনোযোগ কিন্তু দিয়েন। সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর, এই কাবা ঘরের 40 বছর পরে মসজিদে আকসা কি তৈরি করা হয়েছে। কথা ঠিক কিনা বলেন? মসজিদে আকসা 40 বছর পরে। তাহলে এখন তো আদম নাই, কেউ নাই, ইব্রাহিমের পরে আবার একটু গেলাম গোড়ার দিকে। তাহলে এই বাইতুল্লাহ কেন্দ্রিক ইবাদত কে বা কারা করেছেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবের মধ্যে বর্ণনা করেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণের পরে সর্বপ্রথম ফেরেশতারা তারা তৈরি করেছেন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 2000 বছর পর্যন্ত ফেরেশতারা এই বাইতুল্লাহর হজ এবং তাওয়াফ করেছেন। কত বছর আগে? এটা আমার কথা না বাবা, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এবং আল্লামা ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহ আলাইহি এবং আল্লামা মুজাহিদ মাখজুমি রাহমাতুল্লাহ আলাইহি, এই তিনজনে এই বিষয়টি আমাদেরকে মেসেজ দিয়েছেন। সম্মানিত সুধী, তাহলে এই যে 2000 বছর পূর্বে ফেরেশতারা ইবাদত করেছেন, এ সম্পর্কে আমাদের হাদিসের একটা দলিল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস, যে আনাল মালাইকা কানাত তাহাজ্জুল বাইতা ক্বাবলা আদম সুম্মা হাজ্জাউ আদম আলাইহিস সালাম। নবীজি বলতেছেন যে আদম দুনিয়াতে আসার আগেই ফেরেশতারা এই বাইতুল্লাহর কি করতেন? ইবাদত করতেন, তাওয়াফ করতেন, সব ওনারা সামলাইতেন। যাই হোক, এখন আসেন আমরা এই যে ভুলটা ছিল যে বাইতুল্লাহ শ্রেষ্ঠ নাকি মসজিদে আকসা শ্রেষ্ঠ, তাহলে উত্তর কি পাইলাম? বাইতুল্লাহ। বাইতুল্লাহর কত বছর পরে মসজিদে আকসা তৈরি হয়েছে? 40 বছর পরে। বাইতুল্লাহ সর্বপ্রথম কে তৈরি করেছেন? ফেরেশতারা। সর্বমোট এই বাইতুল্লাহ 7 বার ভাঙ্গা হয়েছে, আবার নির্মাণ করা হয়েছে। সংস্কার সহে 13 বার অথবা 10 বার বা 11 বার, বিভিন্ন মতামত রয়েছে। সম্মানিত সুধী, এবার আসেন আমরা এই বাইতুল্লাহর যে সকল নিদর্শন রয়েছে সেই নিদর্শন সম্পর্কে আপনাদেরকে একটু বলতেই হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে ইন্নাল্লাহা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন মিয়াতা ওয়া ইসরিনা রাহমা, প্রতিদিন বাইতুল্লাহর উপরে আল্লাহ তাআলা 120টা রহমত নাজিল করেন। কয়টা রহমত? এই 120টা রহমত কারা কারা পেতেছেন একটু হাত জাগান তো দেখি। নারে তাকবীর। আচ্ছা, এটা পাওয়ার জন্য সেই মনটা থাকার দরকার আছে না নাই? এখানে জিমান, কিন্তু ওখানে জিমানের কি নাই? সুযোগ নেই। মজা আছে, মজা আছে, এই তো বলতেছি। দেখেন, সর্বপ্রথম হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিত্তুনা লিত-তায়িফিন, যারা তাওয়াফ করবেন তাদেরকে আল্লাহ তাআলা দিবেন কয়টা রহমত? 60টা রহমত। কয়টা? 60টা রহমত। এটা একটু ধরে রাখেন, এরপরে আবার মসজিদে আয়েশার কথা বলতেছি। এরপরে আরবাউনা লিল মুসাল্লিন,
যারা এই বাইতুল্লাহর কেন্দ্র করে কি নামাজ পড়ে বাইতুল্লাহর চতুর্দিকে, ওখানে কিন্তু আবার পশ্চিম দিক খুঁজে না যে আমরা পশ্চিম দিকেই দাঁড়াবো। আমাদের বাংলাদেশ থেকে পশ্চিম দিক, এই জন্য আমরা কেবলা বলি কি পশ্চিম দিকে, আসলে কেবলা কিন্তু পশ্চিম দিকে না, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চতুর্দিকে কি ওখানে নামাজ পড়ে, কথা ঠিক কিনা বলেন? আচ্ছা, তাহলে কয়টা পাইলাম? তাওয়াফকারীদের জন্য কয়টা? 60টা। আর যারা নামাজ পড়ে চতুর্দিকে তাদের জন্য কয়টা? 40টা। কয়টা হইলো ভাই? 100টা। আর আছে কয়টা? ইশরুন আলিন নাজিরিন, বুঝুক আর না বুঝুক, কাবা ঘরের দিকে অপলোক নয়নে যদি মায়া ভরা হৃদয় নিয়ে তাকিয়ে থাকেন যে আল্লাহ এতদিন টিভির মনিটরে দেখেছি, ক্যালেন্ডারে দেখেছি, বইয়ের পাতায় দেখেছি, যেই বাইতুল্লাহ দেখার জন্য পাগল হয়ে গিয়েছিলাম, আল্লাহ সেই বাইতুল্লাহটা সত্যি তুমি আমার সামনে নিয়ে আসছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম ইমোশন নিয়ে যারা বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকে, রব্বুল আলামিন 20টা রহমত তার উপর নাজিল করবেন। শুধু তাই নয়, এই বাইতুল্লাহর দিকে আপনি যদি সর্বপ্রথম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে একবার তাকান, জীবনের সমস্ত সগীরা গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এবার আসেন এই বাইতুল্লাহ কি কি নিয়ামত আল্লাহ তাআলা। 1 নম্বর, হাজরে আসওয়াদ একটা নিয়ামত দিয়েছেন। কি দিয়েছেন? হাজরে আসওয়াদ। এখন আসেন এই হাজরে আসওয়াদ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নাযালাল হাজরে আসওয়াদ মিনাল জান্নাহ ওয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবান ফাসাওয়াদাতহু খাতায়া বনি আদম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই হাজরে আসওয়াদটাকে জান্নাত থেকে নাজিল করলেন। এই হাজরে আসওয়াদটা ছিল দুধের সে দবদবে সাদা। বনি আদমের গুনাহগুলো টানতে টানতে বর্তমানে এটি কালো পরিণত হয়েছে। তাহলে এই যে কালো হয়েছে, এই কালোটা কিন্তু গুনার কারণে, কিন্তু মূল কনসেপ্ট হচ্ছে কি এটা সাদা। এবার আসেন রুকনি ইয়ামিনী, আরেকটা আছে না নাই? আছে। আমরা অনেকে রুকনি ইয়ামিনীতে গেলে একটা দোয়া জানি যে রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা। এটা কেন, কি প্রেক্ষাপট, এটা আমাদের একটু জানার দরকার। আমরা হাদিস থেকে জানি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন যে আন্না মাসহাদ রুকনিল ইয়ামান ওয়াল হাজরে আসওয়াদ ইয়াহুত্তু খাতায়া হাত্তান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে হাজরে আসওয়াদ এবং রুকনি ইয়ামিনীকে স্পর্শ করবে, রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এজন্য রুকনি ইয়ামিনীতে রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা বলবেন। ওই যে বাইতুল মামুরে ফেরেশতারা ইবাদত করে, ফেরেশতাদের ইবাদতের গৃহ হচ্ছে কি বাইতুল মামুর, ওই বরাবরই হচ্ছে কি এই কাবা। এই বাইতুল মামুরে কতজন ফেরেশতা ইবাদত করে সম্পর্কে আমরা মেরাজ রজনীর হাদিস থেকে পাই। এখানে আমার সময় যেহেতু শেষ, আমি আর লম্বা করার সুযোগ নেই। 70,000 ফেরেশতা কি করেন? বাইতুল মামুরে প্রতিদিন ঢুকে ইবাদত করেন। তারা ইবাদত করেন। এই ইবাদতটা কোন ধরনের? কেউ বলছেন যে তারা শুধুমাত্র আল্লাহর তাসবিহ পাঠ করেন, কেউ কেউ বলছেন সিজদা করেন, আবার কেউ কেউ বলছেন রুকুও করেন, সিজদা করেন। আমরা রুকু দেই একটা, সিজদা দেই দুইটা। এর কারণ আমাদের যে মুআল্লামুল মালায়েকা এখন ইবলিস, উনি যখন আল্লাহ তাআলা বলেন সিজদা দেওয়ার জন্য, উনি সিজদা দিলেন না। এরপরে ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা সিজদা দিলেন। উঠে দেখতেছেন তার উস্তাদ মুআল্লামুল মালায়েকার পোশাক নাই। প্রথম হলো আল্লাহর আদেশের সিজদা, দ্বিতীয়বার হলো শুকরিয়া আদায় করে যে আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জত রক্ষা করেছেন আল্লাহর আদেশের কারণে, আদেশ পালন করার কারণে। এজন্য ওনারা শুকরিয়া আদায় করে দ্বিতীয় সিজদা দিয়েছেন। এজন্য নামাজে কিন্তু আমরা সিজদা দেই দুইটা, রুকু দেই কি একটা। এজন্য ব্যাখ্যা এসেছে যে ফেরেশতারা রুকু করেন আর সিজদা কি আদায় করেন। ওই যে 70,000 ফেরেশতা একবার বাইতুল মামুরে ঢুকবেন ইবাদত করতে, দ্বিতীয়বার ওই 70,000 ফেরেশতা ঢুকতে পারবেন না। তাহলে আল্লাহর ফেরেশতা কতজন এটা আপনি বুঝতে পেরেছেন। ওই 70,000 ফেরেশতা আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি এই সূরা আলে ইমরানের 96 এবং 97 নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি নিয়ে এসেছেন। ওই 70,000 ফেরেশতারা প্রতিদিন রুকনে ইয়ামিনতে তারা অবতরণ করেন। আর আপনারা আমরা যখন রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহ দুনিয়াতে কল্যাণ দাও, পরকালেও আমাদেরকে মুক্তি দিও, জাহান্নাম থেকে পরকালেও কল্যাণ দিও। ওই 70,000 ফেরেশতা এট এ টাইমে ওই হাজিনের জন্য বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তারা যা আছে তুমি দান করে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রতিদিন ওই 70,000 ফেরেশতারা আসেন কোথায়? রুকনি ইয়ামিনীতে। এই জন্য নবীজি বলছেন রুকনি ইয়ামিনীতে তোমরা এই দোয়াটি পড়বে। সম্মানিত শুধু আরো 6টা বিষয় আছে, আল্লাহ যদি আবার কোনোদিন বাঁচান সেদিনকে ইনশাআল্লাহ বলবো।